নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ঘরকন্যা লাইফের নতুন আইটি কুকিং লাঞ্চ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি, তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই যে ডাল নিয়ে নিয়েছি, ডালটাকে ভালো করে ধুয়ে, এটা হচ্ছে মুসুরের ডাল, ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এটা হচ্ছে কাঁচা তেঁতুল, তো এই তেঁতুলটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব। তেঁতুলটা কিন্তু একদম দেখো টাটকা, তো এই কাঁচা তেঁতুল দিয়েই কিন্তু বেশ ভালো লাগে। মুসুরের ডালের টক রান্না করলেও ভালো লাগে, এমনিতে টক রান্না করলেও ভালো লাগে, অনেক রকম রেসিপি হয়। তো এখানে আজকে দেখো এই রেসিপিটা তোমাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। এখানে এই যে ডালটা বেটে নিয়েছি, ডাল বেটে তার ভেতরে লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে মেখে নেব। তো এখানে ডালটা কিন্তু একদম মিহি করে বেটেছি, একটু দানা নেই কিন্তু, তাহলে কিন্তু ডালটা বেশি ভালো লাগবে, দানা থাকলে ভালো লাগবে না খেতে। তো এখানে দেখো এবার তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে এবার একটু তেলটা বেশ ভালো গরম করে নিয়েছি। এবার বড়াগুলো ছেড়ে দেবো, ছোট ছোট করে নিয়ে মানে বড়াটা করব, কারণ মানে অনেকগুলো বড়া হলে বেশ ভালো হবে খেতে, আর বেশি বড় করলে না দেখতে ভালো লাগে না। তো ছোট ছোট করলে দেখতেও বেশ ভালো লাগবে, আর ভাজতেও বেশ সুবিধা হবে। তো এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর এই বড়াগুলো না বেশ সুন্দর ফুলে ফুলে বড় হবে। তো দেখো ফুলতে শুরু করেছে, তো আমি কি করেছি, ওপর থেকে আবার একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি, নাহলে বড়াটা কেমন ফেটে যাবে, বেশি ভালো লাগবে না। তো তাই একটু তেল ছিটিয়ে দিয়ে তারপরে এই যে উল্টে উল্টে দিচ্ছি এবার বড়াগুলোকে। তো তোমরা যদি চাও একটু বেশি তেলের ভেতরেও দিয়েও কিন্তু ভাজতে পারো। আমি একটু অল্প তেল দিয়েছি, কারণ ভাজা তেল থাকলে না পরে রান্না করতে ইচ্ছা করে না, তেলটা নষ্টই হয় বেশিরভাগ। আর এই যে এখানে এবার বড়াগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বড়াগুলো তুলে নিচ্ছি। আর বাকি যে আমার ব্যাটারটা আছে সেটা দিয়েও কিন্তু সব বড়াগুলো তৈরি করে নেব। তো দেখো এবার অনেকগুলো দিয়েছি ছোট ছোট করে। তো এই বড়াগুলোকেও খুব সুন্দর উল্টে পাল্টে ভেজে নেব। আর ফুলে ফুলে না খুব সুন্দর বড় বড় হয়েছে, আর যখন আমি টকটা রান্না করব না ওর ভেতরে দেব, তখন দেখবে আরও সুন্দর বড় হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব সুন্দর নরম হবে, সফট হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। এখানে দেখো একটুখানি সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে দিলাম কালো সর্ষে, আর দিয়েছি একটু পাঁচফোড়ন, সামান্য একটুখানি। পাঁচফোড়নটা অপশনাল, দিতেও পারো, কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে দিলে। এখানে এই যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার যে আমি এই তেঁতুলগুলো কেটে রেখেছিলাম তেঁতুলগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো হলুদ। লবণটা একটু বেশি দিয়েছি, কারণ তেঁতুল তো টক লাগবে বেশি, তাই একটু লবণটাও বেশি লাগবে, তাই একটু লবণটা দিয়ে ভালো করে এবার একটু ভেজে নেব। তো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এবার দিয়ে দিলাম জল, তো জলটা একটু বেশি দিয়েছি। তো জলটা দিয়ে এবার একটু জাল করে নিতে হবে। তো আমার অদিতি আমার কথা শুনে হাসে। কি হয়েছে মাম্মা? অদিতি আমার কথা শুনে হাসছে, কারণ আমি যখন এডিট করি মানে এমন করে কথা বলি, আর ও আমার কথা শুনে আমার মুখের দিকে তাকিয়ে থাকে আর হাসে, মা কেমন করে কথা বলছে, মা কী করে ভিডিও এডিট করে। তো দেখো কথা বলতে বলতে এই যে এখানে জলের ভেতরে মানে টকটার ভেতরে এবার জাল করে তারপর তো বড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু জাল করে নিয়েছি। দেখো বড়াগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। আর এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা এই যে দিয়ে এবার একটুখানি নেড়েচেড়ে মানে জল দিয়ে গুলে নিয়েছি, নেড়েচেড়ে এই যে ছাঁকনির ভেতরে দিয়ে দিলাম। আর এবারে আর একটু জল দিয়ে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো আর কতটা খোসা বেরিয়েছে, এই খোসাটা কিন্তু খাওয়া ঠিক নয়, পেটের জন্য খুবই ক্ষতিকর, তো তাই খোসাটা ফেলে দিলাম। এবার ব্যাস আর একটুখানি 1 উতরান বা 2 উতরান আসলেই কিন্তু আমার টকটা রেডি হয়ে যাবে। তো এটা টক বলতে পারো, কি নাম দেওয়া যায় আমি জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই যে আমি রান্নাটা করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাড়াহুড়োয় কথা বলতে গেলে না একটু ভুল হয়ে যায়, তো মার্জনা করে দিও। তো দেখো হয়ে গেছে আমার রান্নাটা, আর সাজিয়ে নিয়েছি দেখো। তো আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।